তুমি পুরুষ না মহিলা? হিন্দু না মুসলিম? বয়স কত তোমার? 28। এর বাচ্চা শরীরে আসছো কেন? সে কোন অন্যায় করছে নি? তার রক্ত চাই আমার। তার রক্ত চাস কেন? সে কি করছে? আমার উড়িলছিল। কি উড়িলছে? হ্যাঁ আমি আর কোন আমার জায়গাতে পেশাব করছিল একদিন। তোর জায়গা পেশাব করছিল? এরপরে তার লগে আমি সুযোগ টুকাইছি। সুযোগ টুকাইছ? টুকাইয়া তার শরীর আইছ? তো এসব তাবিজ খবর যেগুলা তুই মানুষ না, মনে খিতা করতে পারবো? এগুলা কিছু করতে পারতো না, কারণ এগুলা তো আমার লাগে সাধারণ নেই। এগুলা খারাপ দিছে, এগুলা কইলে আমার লাগে, এগুলা শিরিক। এই দেখেন, এইটা যে আল্লাহ নিজে এটা স্পষ্ট ভাবে শিরিক, মানে আল্লাহ কথা দিবা কাজ হয় না। এই জড় বস্তু এগুলা তো পুরানা দিস না, ঠিক আছে? আপনারা মুসলমান না হিন্দু? মুসলমান। তো এই যে এই জিনিসগুলা দিছেন এগুলা শিরিক। মানুষের তো অনেক কিছুই হয়, মানুষের হয় আশকি আসে আর কি যায়। এই দেখেন অবস্থা। আর কি আছে? আর কিছু কমরা আছে তার, আরে জালের বড় জালে হাটে এগুলো কুলান কই? কি আশ্চর্য বিষয়! মুসলমান হইলে তো হয় না, এই সব শিরিক। এগুলো এই যে আমলগুলা রাখিয়া নামাজ বলে নামাজ তো বলে তো না, ঠিক আছে? কিসের বাচ্চা? কোরআনের আয়াত লেখা থাকলে সেটা তাবিজ, সেটা জায়েজ। আর সব হচ্ছে এগুলা জড় বস্তু, এগুলা শিরিক, শিরকে আকবার, সবচেয়ে বড় শিরিক এগুলো। কথা বুঝছেন? এই তুই তার শরীরে কেন আসছস? আমার জায়গাত পেশাব হলো ওখানে। তোর জায়গা থেকে সফল ওখানে? তোরা কয়জন ছিলে? 4 জন। বাকিরা কই? মরে গেছে। কে মারছে? মাসুক হুজুরে। মাসুক হুজুর। তো মাসুক হুজুরে তোরা মারতে পারে নাই কেন? আমারে মারতে পারছে না, তাবিজ দিয়ে আমারে মারতে পারছে না। তো ওরারে কিভাবে মারছে? তাবিজ দেয়া? হ্যাঁ, আমি তো জাহান্নামের টিকিট ধরাইয়া দিব তোকে, আমি পুষ দিয়ে জবাই করে ফেলবো। আচ্ছা, খুশি না বেজার? দেখা যাক। হ্যাঁ, দেখা যাক কি হয় নাকি। তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে? হ্যাঁ, এই বাচ্চার মার সাথে কে ডিস্টার্ব করতেছে? তোরাই? হ্যাঁ, তুই? আচ্ছা, এই ছোট বাচ্চার সাথে তুই? আর পরিবারে আর কারোর সাথে? ওনার সাথে? 2 জনের সাথে। এই 2 জনের সাথে? হ্যাঁ, ওকে আমারে কালকে বাগাইতে আসিল। পারছে না বাগাইতে? আমার জান চুয়াত লাগাইলাছিল। হ্যাঁ, জান কি আছে? চুয়াত লাগাইলাছিল। আমি বলে গেছি কি বলে অন্তকি বাগিয়া গেছি, তার শরীরটা কি সকালে আবার আইছি। আচ্ছা, ওরা যে আমার কাছে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিল, তুই ভয় পাস নাই? বারবার আমার কথা বলছে আমার কাছে নিয়ে আসবে। তোরা কি আমাকে চিনস না? হ্যাঁ, তোদের মতো কয়েক হাজার ইতিমধ্যে জাহান্নামের টিকিট পাইয়া চলে গেছে, ঠিক আছে? কথা বুঝছ না? বুঝছি। হ্যাঁ, জাহান্নাম কি? আমরা তো হিন্দুদের জন্য কি জাহান্নাম নাই? নরক। ওই নরকই তো জাহান্নাম। জাহান্নামের এটা সমার্থক, বুঝছি। ঠিক আছে? তুই কি মুসলমান হবি? মুসলমান? হ্যাঁ, জীবনেও না। কারণ মুসলমান আমি হইতাম না। হইতে না? আমার পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমিও আছি। আচ্ছা, তোর বাবা মা আছে? নাই। বন্ধু বান্ধব আছে? নাই। বউ আছে? নাই। আরে বেচারা এতিম। তো কেউ সহযোগিতার জন্য নাই? হ্যাঁ, আমি একলা। তুই কোথায় থাকতে? কড়ই গাছের ডালে বাসা বাঁধছি আমি। কি গাছ? কড়ই গাছ। ঈদের দিন যাওয়ার সময় পেশাব করছিল। জোরে কথা কই তুইব? কি করছিল? ঈদের দিন যাওয়ার সময়। কোন দিন? ঈদের দিন পেশাব করছিল। আরে মুসলমানের বাচ্চা হয়ে তুই যেখানে সেখানে প্রস্রাব করে, ওগুলো বাচ্চাদেরকে শিখাবেন, বুঝছেন? রাস্তাঘাটে প্রস্রাব করে আল্লাহর নবীর নিষেধ। গর্তে প্রস্রাব করবে না, রাস্তাঘাটে প্রস্রাব করবে না, ওদেরকে ডিস্টার্ব দিছে। নিয়ম না, আমি তো বাচ্চাদেরকে শিখাইতে হয়, বুঝছেন? যাই হোক, এখন সেটা তার ভুল ছিল, ঠিক আছে? এই জন্য তুমি তাকে কষ্ট দিয়েছো, তার এই ছোট ভাই আবার তার মাকে কষ্ট দিয়েছে। এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এটা কি ঠিক? মানে সে যতটুকু অন্যায় করছে তুমি তার চেয়ে বেশি করো নাই? আমি তো কিচ্ছু করছি না। তো কিচ্ছু করো নাই, তো সে কষ্ট পাইতেছে কেন? আমি বাচ্চাকে কষ্ট দিচ্ছ কেন?
জালিম কোথাকার। আমি এখন তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে জাহান্নামের আগুন লাগাই দেবো। হে আল্লাহ সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ এই জালিম জিনের গলার মধ্যে এমন ভাবে ফাঁস লাগাইয়া দিন যেন সে শ্বাস নিঃশ্বাস করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ দিব না দেখ কেমন লাগে, দিব না। হ্যাঁ। হে আল্লাহ একে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। ভাই বানাই দেয়। এই দেখ হাত কিন্তু সারি নাই, একদম দম বন্ধ করে দিব, শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিব। আর সাপ মারবে না, আর মারবে না। আর হুমকি দিবে বল। হ্যাঁ দিবে, তাহলে সাপ দিচ্ছি। দেখ কেমন লাগে। আল্লাহ সাহায্য করুন। এই জালেম জিনের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিন, যেন তার দম বন্ধ হয়ে যায়। আর চাপ মারিস না। আর হুমকি দিবে। হ্যাঁ পালানোর চেষ্টা করবে না। আমার থেকে মনে হচ্ছে আল্লাহ মালামার আলাপ করবে করবে, তাইলে দেখ কত সময় ঠিকতে পারো। আল্লাহ সাহায্য করুন। আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোর অস্তিত্ব বিনাশ করে দিব জালিম, তোর অস্তিত্ব আজকে বিনাশ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের সামনে তোদের কি টিকে থাকার ক্ষমতা আছে? বল বল আছে আছে? জানি না। পারবে তোরা কেউ? আমি জানি না। হ্যাঁ এই শাস্তি কি চলমান, শাস্তি কি চলমান থাকবে? কথা বল। থাক তাও কি বাঁচতে পারি কতক্ষণ পর্যন্ত? দেখ দেখ চেষ্টা কর। তোদের সর্দার যারা কালি রাখবো সবাই এসে পানি খাইয়া গেছে এখানে, ঠিক আছে? কথা বুঝছ নাই? তোর জাত কি? হিন্দুদের মধ্যে জাত কি তোর? কথা বল। হ্যাঁ কইতে না। হ্যাঁ মণিপুরি। কি মণিপুরি? মণিপুরি। তোদের জাত মণিপুরি? মানে মণিপুরীদের মধ্যে তোরা হিন্দু নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো তুই কি এই করই গাছেই থাকতে? হ্যাঁ ওখানে থাকবে কেন? ওটা কি তোদের থাকার জায়গা নাকি? আমার থাকার জায়গা। তোর থাকার জায়গা? হ্যাঁ ছাড়ি নাই কিন্তু, চাপ দেবো কিন্তু। দেখছি। হ্যাঁ দেখছি। দেখছো? এই তোর জানটাকে এখানে নিয়ে আসছি। আমার প্রভু আইব। কে? আমার প্রভু আইব। প্রভু? তোর প্রভু কে? কইতাম না, ভগবান। হ্যাঁ জোরে বল। ভগবান। ভগবান? ডাক দে তোর ভগবানকে, ডাক দে, ডাক দে, দেখা যাক আসবে। মানে মরার জন্য আসবে নাকি? হ্যাঁ তোর ভগবানকে ডাক দে। তার সাথে আর কারা আসো? চলে আসো, শরীরে চলে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছো? আমার সাথে কেউ নাই। আর কেউ নাই? হ্যাঁ নাই। তোর প্রভুকে? আমার প্রভু হ্যাঁ ভগবান। ভগবান? ভগবান কি যে মূর্তি? ওই মূর্তি কি পারে নাকি? মূর্তির শরীরে তো পুত্তায় পোশাক করে ঠেঙ্গাল দিয়া, তখন কি মূর্তি পুত্তারই তো সরাইতে পারে না, নিজেরই নিরাপত্তা দিতে পারে না, তোরে দিবে কিভাবে? জালেম। মুসলমান হবি? হ্যাঁ তাইলে এখন কি তুই বাঁচতে চাস না মরতে চাস? মরতে চাস।
দেখি হ্যাঁ তখন তো হায়াত আছে হ্যাঁ থাকুন যতক্ষণ পর্যন্ত হায়াত আছে থাকবে, এরপরে উত্তীর্ণ তো হবে না। হ্যাঁ কি করবো, তাহলে টিকিট দিয়া দেই নাকি? আল্লাহ করে দেবেন। আপনারা দেখছেন পবিত্র কোরআনের আলোকে কোরআনিক চিকিৎসা। তো এই রোগী আপনার কোন এরিয়া থেকে আসছেন? বানুগাছ, মানে এটা কমলগঞ্জ, কমলগঞ্জ উপজেলা বানুগাছ থেকে। এই রোগী কতদিন ধরে কষ্ট দিচ্ছিল? গত শনিবার থেকে। সে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ, জেদি একটা জিন হিন্দু। আমরা তাকে জবাই করেছি। এই বাকি অংশগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং পরবর্তী অংশ কি আপনাদেরকে দেখাবো কিনা তাও জানিয়ে দেবেন ইনশাল্লাহ, নাকি আমরা এখানেই লাইভ শেষ করে দেবো। আপনারা কমেন্ট করবেন প্লিজ। আর কোরআনিক চিকিৎসা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য লাইভটি শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনার একটি শেয়ারের মাধ্যমে এভাবে ভুক্তভোগী ব্যক্তিরা সহজে পেয়ে যাবে পবিত্র কোরআনের সঠিক চিকিৎসার সন্ধান ইনশাল্লাহ। আল্লাহর তুমি ওঠো, না নাম তো আল্লাহর তুমি ওঠো, ওঠো। তুমি ওঠো, ওঠো এদিকে, ওঠো ওঠো ওঠো। কি নাম তোমার? শাকিল। শাকিল, দেখি এদিকে তাকাও তো। এখানে কখন আসছো? মনে আছে? হ্যাঁ কখন আসছো? এখানে কোথায় কোথায় আইছো মনে আছে তোমার? কিছু কইতে পারো? কইতে পারে না। আচ্ছা, উনি কে? উনি আমার বড় আব্বু। আর উনি ভাই। আচ্ছা, চোখ বন্ধ করো, দেখো বাবা, দেখো তো কাটা ছিঁড়া কিছু দেখা যায় কিনা, ভয় পাইবা না। দেখার সাথে সাথে বলবা, ঠিক আছে? দেখো তো কাটা টুকরা টুকরা কিছু দেখা যায় কিনা, বলো হে আল্লাহ, আমার চোখের সামনে এই জালিম জিনের লাশ বাসিয়ে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। এখন দেখো, ভয় পাইও না। হ্যাঁ খাটা কিরকম? পিস পিস ওরা। হ্যাঁ থুতু দাও, থুতু দাও। আগুন ধরছে? আগুন ধরছে। ধরছে বেশি না কম? পুরা পুরা। ঠিক আছে, ধামধামাই আগুন ধরছে? ধামধামাই একবারে। হ্যাঁ, আগুনে পুইরা আংটা হয়ে গেলে, ছাই হয়ে গেলে আমাকে বলবা, ঠিক আছে? একটু দেখা যায় উপরে বেশি। শেষ শেষ। হ্যাঁ শেষ। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? দেখো এখন কয়েকজন হুজুর আসবেন ইনশাআল্লাহ। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে হাজির হয়ে যান। আসছে। হ্যাঁ, হুজুর কয়জন আইছেন? চারজন। এরা সালাম দাও। আসসালামু আলাইকুম। কি কইন? তারা সালামের জবাব দিছেন? জি। হুজুর, আপনারা মেহেরবানি করে এই লাশটিকে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন। এই লাশটিকে নিয়ে যান। হুজুররা কি তা করবেন? আমারে কইবা। তারা টুকরাগুলো সংগ্রহ করেন। জোরে বলো। টুকরাগুলো সংগ্রহ করেন। হ্যাঁ। কাফনের ভিতরে রাইছে। হ্যাঁ। শেষ ঠিক আছে। এখন দেখা যায় না ওরালে? হুজুরা দেখা যায় না? না। হ্যাঁ। আচ্ছা, তাকাও তাকাও এদিকে। নাম কি তোমার? শাকিল। জোরে বলো। শাকিল। বয়স কত? বয়স আমার 12 চলে। 12। কোন ক্লাসে পড়ো? 6 এ। কোথায়? চিতলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়। কি? চিতলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়। চিতলিয়া না চিতলিয়া? চিতলিয়া। আচ্ছা আচ্ছা। আর তোমার বাবার নাম? মাসুদুর রহমান বাসির। কি করেন উনি? বিদেশে চাকরি করেন, খেজুর বাগানে। খেজুর বাগানে। কোন দেশে? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা। আর তোমার মায়ের নাম? সুলতানা আক্তার হেনা। গ্রামের নাম? গ্রামের নাম মাঠ গ্রামের নাম না, তোমার গ্রামের নাম? আমার গ্রামের নাম রামেশ্বরপুর। রামেশ্বরপুর। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে ইনশাআল্লাহ তুমি এখন সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। তোমাকে যেটা ডিস্টার্ব করতো সেটাকে জবাই করছি, তোমার নিজের চোখে দেখছো তো? ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ওনার কি এসে দেখি একটু ওখানে তুলে দেন তো, ওনাকে তুলে দেন। না আপনার দেন এখানে ওইখানে এনে বসো। তুলে বসো। এটা দেখি কে এইখানে এখানে নিয়ে আসি। আমাদের আগে ভিডিও করিয়া আমার